আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর অধ্যায় 5-এর লুপের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে কন্টিনিউয়াস স্টেটমেন্ট। বোর্ড পরীক্ষাতে যখনই এমসিকিউ করা হয়, আপনি দেখবেন যে লুপ থেকে যে টপিকগুলো দেওয়া হয় সেখানে কন্টিনিউ নামক একটা স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এখন কন্টিনিউর স্পেশালিটি কি সেটা নিয়ে আলোচনা করব। বাই দ্য ওয়ে, আপনাদের বোর্ড বইতে 176 নম্বর পেজে কন্টিনিউয়াস স্টেটমেন্ট নিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে। 5.20 প্রোগ্রামের হচ্ছে নাম্বার, যেটা এক্সাম্পল। এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, গত বছরও ছিল, এই বছরও আছে, এটা হয়তো খেয়াল করেনি। আই মাইনাস মাইনাস, তো আপনি যদি এই প্রোগ্রামটাতে আই মাইনাস মাইনাস দেন, আপনি কোনো আউটপুট দেখতে পারবেন না। এবং এই প্রোগ্রামটার আউটপুট হচ্ছে 2 3 4 5। তো আপনি এই প্রোগ্রামের স্ট্রাকচার, এই আউটপুটটা আপনি কখনোই পাবেন না, ঠিক আছে? কিন্তু আপনি যদি সেটা চেঞ্জ করে, এটাকে চেঞ্জ করে যদি আই ইকুয়াল ইকুয়াল 1 দেন, তাহলে আপনি এই আউটপুটটা পাবেন। ওকে, তো যারা এই ভিডিওটা দেখতেছেন, চট জলদি আপনাদের বইতে এই প্রোগ্রামটাকে কারেকশন করে ফেলেন। আর বাই দ্য ওয়ে, যারা 25 এবং 26-এ শিক্ষার্থী আছেন, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ যে আপনারা বোর্ড বইটা ফলো করবেন। অন্য বইগুলোর থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি আপনার বোর্ড বইকে দিতে হবে, কারণ বোর্ডের কোশ্চেন যে হয়, আইসিটির যে কোশ্চেন হবে 2025 এবং 2026, ওইটা কিন্তু বোর্ড বই ফলো করেই হবে। এবং ওইখানে যে টপিকগুলো মেনশন করা আছে, ওই টপিকগুলোর থেকেই কোশ্চেন আসবে। তো আপনারা অন্যান্য বইগুলোকে কম প্রায়োরিটি দিয়ে, আমি বলবো আপনারা বোর্ড বইকে একদম ফার্স্ট চয়েসে রাখেন এবং সেটা ফলো করার চেষ্টা করেন। অন্য বইগুলোকে আপনি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন, ঠিক আছে, বাট বোর্ড বইয়ের টপিকগুলো কিন্তু ফলো করতে হবে। ওকে, তো এখন এই যে আই মাইনাস মাইনাসটা আমরা যে দিলাম, তো সেটার আউটপুট আসে কিনা সেটা একটু দেখি। যে আমি যে বললাম এটাতে আসলে প্রিন্টিং মিস্টেক আছে, চলেন আমরা একটু দেখে আসি। তো আমি কোডটা আগে থেকেই লিখে রাখছি। তো এখন দেখেন, আমি যদি এটাকে বিল্ড করি, রান করি, তাহলে দেখেন কোনো আউটপুট কিন্তু শো করতেছে না, ঠিক আছে? কিন্তু আমি যদি এখন এখানে আই মাইনাস মাইনাসের পরিবর্তে, আই ইকুয়াল ইকুয়াল 1ও দিই, আমি যদি এটাকে বিল্ড করি এবং এটাকে রান করি, তাহলে এই কোশ্চেনটা আসবে, এই আউটপুটটা আসবে 2 3 4 5। আর কন্টিনিউর স্পেশালিটি হচ্ছে, যেটা আসলে চেঞ্জেস, আপনি দেখেন আই এর সাথে যেটা ম্যাচ করবে সেই জিনিসটাকে স্কিপ করে দিবে, অর্থাৎ কন্টিনিউ স্টেটমেন্টে ম্যাচ যেটা করবে সেটাকে বাদ দিয়ে দিবে। যেমন স্যার দেখেন, আমি যদি আই ইকুয়াল ইকুয়াল এখানে 2 দিই, তাহলে এই লুপটা রান করলে এই প্রোগ্রামটার অবজেক্টিভ হচ্ছে যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। যেমন দেখেন, আমি যদি এই স্টেটমেন্টটাকে সরায় দিই, মানে ইফটাকে সরায় দিই, এটাকে যদি আমি বিল্ড করি, এটাকে আমি যদি বিল্ড করি, রান করি, ফর লুপটাকে যদি রান করি, যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবে। কিন্তু আমি যদি এখানে কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করি, তাহলে সে 1 থেকে 5-এর মধ্যে কন্টিনিউ স্টেটমেন্টে যেই ডিজিটগুলো মেনশন করা থাকবে, ওই ডিজিটগুলোকে সে স্কিপ করবে, বাদ দিবে। তো যেমন দেখেন, এখানে আমি আই ইকুয়াল কি দিছি, 2 দিছি, প্রোগ্রামটা রান করি, সে 1 থেকে 5 প্রিন্ট করার সময় 2 কে বাদ দিয়ে দিবে। দেখেন স্যার, দেখছেন, 1 থেকে 5 প্রিন্ট করার সময় 2 কে বাদ দিয়ে দিছে। এখন আমি যদি এখানে প্রোগ্রামটাকে রান করি, আচ্ছা, এই জায়গায় আমি যদি 5 দিয়ে দিই, 5 দিয়ে দিই, তাহলে আর ইফ আই ইকুয়াল ইকুয়াল 5 কন্টিনিউ, দ্যাট মিনস এই প্রোগ্রামটা রান করার সময় ফর লুপ 1 থেকে 5 প্রিন্ট করবে, কিন্তু আই এর ভ্যালু যখনই 5 এর সাথে ম্যাচ করবে, তখন 5 নামক যে ডিজিটটা আছে সেটাকে কন্টিনিউ স্টেটমেন্ট স্কিপ করে দিবে। আমরা বিল্ড করি, রান করি, 1 2 3 4। ওকে, তো এই ছিল কন্টিনিউ স্টেটমেন্টের স্পেশালিটি। উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটির
প্রত্যেকটা টপিকে এরকম ক্লিয়ার কনসেপ্ট যদি আপনার নিতে হয়, তাহলে আপনি চাইলে আমার অনলাইনের আইসিটি কোর্সটাতে এনরোল করতে পারেন। এই কোর্সে আপনি ফুল বইয়ের আইসিটির ভিডিও লেকচার পাবেন, লাইভ ক্লাসেস পাবেন, এবং একই সাথে আপনি হচ্ছে এক্সক্লুসিভ পিডিএফ পাবেন, সুপার পিডিএফ পাবেন, এবং এমসিকিউ মডেল টেস্ট দেওয়ার একটা বান্ডেল প্যাকেজও পাবেন। এবং এই সব কিছুর মূল্য ছিল ৩১০০ টাকা, বাট এখন আমাদের ডিসকাউন্ট অফার চলতেছে মাত্র ৯৯৯ টাকায়। তো আপনি যদি উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি পরীক্ষায় বেস্ট প্রিপারেশন নিতে চান, তাহলে আপনি এই কোর্সটা সংগ্রহ করতে পারেন।